আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো এবং তোমাদের দয়ায় আমি আছি মোটামুটি ঠিকঠাক। আজকে আমি ছোট্ট কিছু টপিক নিয়ে কথাবার্তা বলবো। সাস্ট, শাহজালাল ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি। আমাদের অনেকের জন্য ড্রিম ইউনিভার্সিটি। আমরা অনেকেই সেখানে যেতে চাই, বাট মেজরিটি আমরা জানি না যে সেখানে যাব কিভাবে। আমরা আশঙ্কায় ভুগি যে আমরা আদৌ সেখানে যেতে পারবো কিনা, কিংবা যেতে পারলেও আমরা আমাদের পছন্দের সাবজেক্টটা পাবো কিনা। এখন আমরা একটু কিছু ফান্ডামেন্টাল দিয়ে শুরু করব। তারপর আমরা জাস্ট সাস্টে যাওয়ার জন্য কিভাবে পড়াশোনা করতে হবে সেটা মাথায় রাখবো। একটা জিনিস মনে করবা, তোমরা এইচএসসি 25 ব্যাচ, তোমরা অলরেডি এইচএসসিতে একটা বড় রকমের ধাক্কা খেয়ে এসেছো। এবং এত বড় ধাক্কা খাওয়ার কারণে যেখানে জেনারেলি 1 লাখের ওপরে জিপিএ 5 প্রতি বছর পেয়ে থাকে, এইবার জিপিএ 5 পেয়েছে 43 to 45,000, যেটা কিন্তু অন্যান্য বারের চেয়ে অনেক অনেক কম। এই কম হওয়ার কারণে অনেক ইঞ্জিনিয়ারিং অ্যাসপিরেন্ট ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিগুলোকে অলরেডি ত্যাগ করে দিবে এবং ত্যাগ করে তারা কার দিকে ঝুঁকবে? ভার্সিটির দিকে, স্পেশালি সাস্টের দিকে। এটার কারণে তোমাদের কম্পিটিশন বেড়ে যাবে। সো তোমাদের যাদের ড্রিম ইউনিভার্সিটি সাস্ট, সাস্ট পাওয়ার জন্য তোমাদের আগে যে পরিমাণ চেষ্টা করা লাগতো তার চেয়ে এখন অনেক বেশি চেষ্টা করা লাগবে। আমরা একটু প্রথমে জানি যে সাস্টে আমাদের অ্যাকচুয়ালি কোন কোন সাবজেক্টে পরীক্ষা দিতে হবে এবং এটার মার্ক ডিস্ট্রিবিউশনটা কেমন হবে। দেখো, সাস্টে কিন্তু বেসিক্যালি আমাদের ফিজিক্স লাগবে, ফিজিক্স, সেকেন্ডে কেমিস্ট্রি লাগবে, এবং থার্ডে ম্যাথ লাগবে, ফোর্থে ফোর্থে হয় বায়োলজি অথবা ইংলিশ। এখন দেখো, আমি যদি মার্ক ডিস্ট্রিবিউশনটা বলি, তাহলে ফিজিক্সের জন্য 20 মার্কস, কেমিস্ট্রির জন্য 20 মার্কস, ম্যাথের জন্য 20 মার্কস, বায়োলজি অথবা ইংলিশের জন্য 20 মার্কস। এখন মেজরিটি, আই রিপিট, মেজরিটি সায়েন্সের স্টুডেন্টরা তোমার বায়োলজিটাই দাগিয়ে থাকে। কেন? কারণ তারা এইচএসসিতে বায়োলজি বেশি পড়ে আসে ইংলিশের তুলনায়। কারণ আলটিমেটলি তোমরা কিন্তু সায়েন্সের স্টুডেন্ট, তোমরা ইংলিশ এইচএসসিতে খুব ভালো একটা পড়ো নাই, অ্যান্ড অ্যাডমিশনে এসে তো পড়া প্রশ্নই ওঠে না। সো এটার জন্য বায়োলজি ম্যাক্সিমাম স্টুডেন্ট দাগিয়ে থাকে। এখন সাস্টের টোটাল ইভ্যালুয়েশন হয় 100 মার্কের মধ্যে। এই 4টা সাবজেক্ট মিলে 80 মার্ক কভার করে। বাকি 20 মার্ক কই থেকে আসবে? বাকি 20 মার্ক আমার আসবে তোমার এসএসসি অ্যান্ড এইচএসসি গ্রেড দিয়ে। এসএসসি প্লাস এইচএসসি গ্রেড। এখন এসএসসি গ্রেডটাকে কত হয়? এসএসসি গ্রেড হয় আমার টোটাল 5 এর মধ্যে, এবং এইচএসসি গ্রেড হয় টোটাল 5 এর মধ্যে। তো সাস্ট কি করবে? দুইটা গ্রেডকে 2 দিয়ে গুণ করবে। 2 দিয়ে গুণ করবে, কত আসবে? 10 না? এবং এইচএসসি গ্রেডকেও 2 দিয়ে গুণ করবে, 10। এই 10 আর 10 মিলে হয়ে যাবে 20। তাহলে 20 20 20 20 80 হইল, এই 10 10 মিলে হবে 20। টোটাল 100 পূর্ণ হয়ে গেল। এইভাবে টোটাল 100 মার্কের মধ্যে তোমাদের ইভ্যালুয়েশন হবে। এখন এসএসসি আর এইচএসসি এইটা কিন্তু আমার মোটামুটি ছোটখাটো হলেও একটা রোল প্লে করে। এন্ড এইচএসসিতে তোমরা যারা অলরেডি একটা ধাক্কা খেয়ে ফেলেছো, এইচএসসি গ্রেড কমে গিয়েছে, মাথায় রাখতে হবে এইচএসসিতে তুমি যত গ্রেড পাবা তার দ্বিগুণ মার্কটা তোমার যোগ হবে টোটাল ইভ্যালুয়েশনের মধ্যে। সো যারা অলরেডি এইচএসসিতে খারাপ করে ফেলেছো, তোমাদের জন্য এখন একটা মাত্রই ওয়ে, সেটা হচ্ছে মেইন যে অ্যাডমিশন টেস্ট হবে, সেই অ্যাডমিশন টেস্টে আমাকে একদম ফুলফিল 100% দিয়ে আসতে হবে। এখন সাস্টের এক্সামে ভালো করার জন্য আমাদের কি করতে হবে? বেশি কিছু করা লাগবে না। একটা জিনিস মনে রাখবা, সাস্টের এমসিকিউ কিন্তু 5টা অপশন থাকে। কয়টা? 5টা। আমরা ইন জেনারেল ক্ষেত্রে এইচএসসিতে 4টা অপশনে এক্সাম দিয়ে দিয়ে অভ্যস্ত। 5টা অপশনে আমরা এক্সাম খুব কম দিয়েছি বা দেই নাই অ্যাকচুয়ালি। তো 5টা অপশন যখন আমরা দেখবো, আমাদের মধ্যে একটা ভয় তৈরি করতে পারে, ভয় তৈরি হইতে পারে যে ভাইয়া এটা তো আমরা দেখি না, আমরা কি আদৌ পারবো? উত্তর হচ্ছে যে না পারার মতো আসলে কিছু নাই এখানে। 4টা অপশন যেটা, 5টা অপশন যেটা, তুমি যদি 4টা অপশনের প্রশ্নের অ্যান্সার করতে পারো, 5টা অপশনের প্রশ্নের অ্যান্সারও করতে পারবা। এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নাই। এখন পড়তে হবে কিভাবে? খুব ইজি কোয়েশ্চেন। আলটিমেটলি তোমার সিলেবাসের বাইরে কিছু আসবে না, বাংলাদেশের বাইরে কিছু আসবে না, পৃথিবীর বাইরে কিছু আসবে না। তুমি যা এতদিন পড়ছো সেটাই আসবে, জাস্ট একটু ভিন্ন আঙ্গিকে। তোমাকে প্রিপারেশন নিতে হবে, তোমাকে পড়াশোনা করতে হবে। আমি সবকিছু পারি ভেবে বসে থাকলে চলবে না, পড়াশোনা করা লাগবে। এখন পড়াশোনা কিভাবে করবা? তোমার কাছে কোয়েশ্চেন ব্যাংক আছে, কোয়েশ্চেন ব্যাংক সলভ করতে হবে। কোয়েশ্চেন ব্যাংক সলভ করা ছাড়া কোনো ওয়ে নাই, এটা করাই লাগবে। বাট শুধু কোয়েশ্চেন ব্যাংক সলভ করলে কি চলবে? না, তোমার বেসিক দরকার, অ্যাট লিস্ট কম্প্যাক্ট ক্লাস দরকার। দেখো, যারা সাস্টের জন্য 20 ঘন্টা 30 ঘন্টা করে ক্লাস দিয়ে রাখে, জাস্ট তারা বিজনেস করছে। বিজনেস করা ছাড়া সেটা কিছু না। একটা সাস্ট এক্সামের জন্য তুমি পার চ্যাপ্টার 10 ঘন্টা 20 ঘন্টা করে ক্লাস করতে পারবা না। তোমার কাছে এত সময় নাই। তোমাকে টিচাররা স্পুন ফিড করে দিবে, চামচে তুলে খাইয়ে দিবে, বাট তোমার কাজ হচ্ছে তো টিচারকে বলা যে ভাইয়া আমাকে চামচে তুলে খাওয়াবেন না, আমাকে নিজে থেকে খাওয়া শিখান।
তোমাকে নিজে তুলে খাইতে হবে। যতক্ষণ না তুমি নিজে তুলে খাচ্ছ, নিজে প্র্যাকটিস করছো, টিচার যতই তোমাকে পুড়িয়ে দিয়ে কোনো লাভ নেই। সো এই জন্য তোমার যেই দুইটা জিনিস দরকার, নাম্বার ওয়ান সেটা হচ্ছে কম্প্যাক্ট ক্লাস, এবং নাম্বার টু আমাদের কোয়েশ্চেন ব্যাংক। এখন কোয়েশ্চেন ব্যাংকের উপর আমাদের ডিটেলস আর একটা কোর্স আসবে, বাট এখানে বেসিক্যালি আমরা সাস পর্যন্ত লিমিটেড থাকবো। অ্যান্ড এই দুইটা করলেই মোটামুটি আমার অ্যান্সার হয়ে যাবে। এখন কোয়েশ্চেন ব্যাংকের জন্য আমাদের কিউএনএ থেকে তো অলরেডি সলিউশন আছে, সো দেরি না করে এখনই সেটা অর্ডার করে ফেলো। এখন কম্প্যাক্ট ক্লাসের বিষয়টা আসি। দেখো, কম্প্যাক্ট ক্লাসের জন্য আমরা আমাদের এইচএসসি সাস্ট 25 ক্র্যাশ কোর্স অলরেডি লঞ্চ হয়ে গিয়েছে। গত বছরে আমাদের সকল অ্যাডমিশন কোর্সের মধ্যে হাইয়েস্ট সেলিং ছিল এই কোর্সটা, অ্যান্ড ইনশাল্লাহ এই বছর হবে, ইভেন এই বছর আরও বেশি হবে, কারণ অলরেডি ইঞ্জিনিয়ারিং থেকে একটা অনেক বড় অংশ কাট হয়ে গিয়েছে যারা এখন সাস্টের জন্য প্রিপারেশন নেবে। সো এখানে আমরা কি করেছি দেখতে পাচ্ছ, টোটাল ক্লাস 60+, সাস্টের কোয়েশ্চেন ব্যাংক সলভিং ক্লাসই 30+, এবং এক্সাম তো আছে কিউজি টেস্টের মাধ্যমে, অলরেডি তোমরা জানো সেটা হচ্ছে 100+। এখন আমরা কি 15-20 ঘন্টার ক্লাস দিব? না, আমরা জানি তোমার হাতে এত সময় নাই, আমরা সে বিজনেস করতে চাই না। আমরা কি করবো, আমরা তোমাকে কম্প্যাক্ট ক্লাস দিব, যেই ক্লাসটা করে তুমি নিজে থেকে প্রিপারেশন করার মতো যথেষ্ট টাইম পাবা, নিজে থেকে প্রিপারেশন করার মতো এনাফ প্রিপেয়ার থাকবা, যেটা করলে তুমি নিজে থেকে প্রিপারেশন নিতে পারবা, নিজে থেকে কোয়েশ্চেন ব্যাংক সলভ করতে পারবা, আমরা তোমাকে ততটুকু দিয়ে দিব, বাকি কাজ তোমাকে প্র্যাকটিস করতে হবে। অ্যান্ড ইনশাল্লাহ এই পথে যদি তুমি যাইতে পারো, সাস্টে তোমার চান্স অবশ্যই হবে, সাস্টে তোমার চান্স নিশ্চিত। অ্যান্ড এরপরে গ্র্যান্ড সেলিব্রেশনে দেখা হবে। টিল দেন, টাটা।